হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমাদের মোস্ট রিকোয়েস্ট ছিল যে আমি গিটারটা কিভাবে মেক করেছি সেটার জন্য ফুল টিউটোরিয়ালটা আপলোড করে দিই। ইনফ্যাক্ট অনেক আপু তো জিজ্ঞাসাও করেছেন যে এটা আমি কোত্থেকে কিনেছি নাকি বানিয়েছি। হ্যাঁ, এটা আমি বানিয়েছি। আর এই ভিডিওটা অনেক দিন আগের, অলমোস্ট তো 1 মাস হয়েই যাবে, বাট আমি এতটাই অলস যে আমি এডিট করার ভয়ে আমি এই ভিডিওটার সামনেও যাই না আর এডিটও করি না। তো ছোট ছোট ভিডিওগুলো এডিট করেই আপলোড করে দিই। তো ফাইনালি ভাবলাম যে না, আজকে আর লেট করা যাবে না, এই ভিডিওটা এডিট করে তোমাদের জন্য আপলোড করে দিই। তো প্রথমেই আমি এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আর এই কার্ডবোর্ডগুলো কিন্তু সবার বাসাতে ইজিলিই থাকে। তোমরা যখন কোনো পার্সেল রিসিভ করো, সেই পার্সেলের যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু রেখে দিতে পারো, এভাবে ক্রাফটিংয়ের কাজ করার জন্য। আমরা যারা ক্রাফটিংয়ের কাজ করি তারা কিন্তু এই হ্যাকগুলোই ট্রাই করি, মানে এই ধরনের আইডিয়া নিয়ে নিয়ে আর কিপটামি করে করে ক্রাফটিং করি, রাইট? তো যারা যারা আমার মতো এরকম ক্রাফটিং করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। তো আমি দেখো, কথা বলতে বলতে একটা গিটারের শেপ করে নিয়েছিলাম। আর সেই শেপটা পেন্সিল দিয়ে ড্র করেছি, এরপর আমি কেটে নিয়েছি। তো আমি ঠিক একই পদ্ধতিতে আরও দুইটা এরকম গিটারের শেপ কেটে নিয়েছি, যেন এটা আরেকটু স্ট্রং হয়। ঠিক এইভাবে তো মোট আমি 3টা কাটিং করেছি, 1 2 3। তো তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওতে। এরপর আমি একটার সাথে আরেকটা গ্লু দিয়ে আটকে দিচ্ছি, ঠিক এভাবে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এটাতে হবে কি, যে সবগুলো একটার পর একটা এভাবে করে লাগালে এটার একটু শক্ত হবে, মজবুত হবে, আর অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। তো আমি এটাকে আটকানোর পর একটু শুকাতে দিব। তো শুকানোর জন্য একটু ওয়েট করব, 10 থেকে 15 মিনিট ইজ এনাফ। যেহেতু পেপারের মধ্যে গ্লু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর আমি এই টেপ দিয়ে চারপাশটা ফিনিশিংটা যেন সুন্দর আসে সেই জন্য র্যাপ করে নিচ্ছি, ঠিক এরকম করে। তো তোমরাও এভাবে করে পুরো কর্নারগুলোকে কভার করে দিবে, তাহলে দেখতে সুন্দর হবে। তো আমিও ঠিক এভাবে করে টেপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি টেপ না থাকে তোমরা এক কাজ করতে পারো, কাগজ দিয়েও এটা করতে পারো। তো টেপ দিয়ে ইজি হয় কি, এটার মধ্যে আঠা থাকে আর এক্সট্রা করে আঠা লাগানোর দরকার হয় না। তো আমি এই প্রসেসে পুরোটাই কভার করে নিয়েছি। তো এখন আমি এটাকে সেট হওয়ার জন্য আরেকটু রেখে দিব। আর এর ফাঁকে আমি একটা পেপার নিয়ে নিয়েছি হোয়াইট কালারের। আর এটার উপরে আমি যে গিটারটা মেক করেছি সেই গিটারের ছাপ দিয়ে যতটুকু আমি বানিয়েছি ঠিক ততটুকু মাপ অনুযায়ী কেটে নিব, যেন আমি এটা উপরে ফিক্সড করতে পারি। তো এরপরে আমি আবার কেচির ইউজ করছি। তো কেচি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে নিব। তো তোমরাও ঠিক একই পদ্ধতিতে কেটে নিবে। আর আমি তো এখানে কাগজের গিটার বানাচ্ছি। তো তোমাদের কার কার অরিজিনাল গিটার আছে অবশ্যই কিন্তু আমার সাথে পিকচার্স শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? অ্যান্ড এখন আমি এটার উপরে গ্লু দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। এখন দেখো, এটার উপরের পার্টটা খুবই মসৃণ হয়ে গিয়েছে। তো এই তো হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকেও সেট হওয়ার জন্য একটু রেখে দিব। তো দেন আমি উপরের যেই গিটারের তার থাকে সেটাকে বানানোর জন্য এখানে আমি কিছু মাপ দিয়ে নিচ্ছিলাম। আর এটাতে আমি কিছু একটু মোটা সুতা ব্যবহার করছি। তো এই ধরনের আমি সুতাকে 3-4টা আর কি নিয়ে নিয়েছি তার বানানোর জন্য। তো তোমরাও সেমভাবেই নিয়ে নিতে পারো। তো আমি এখানে হোয়াইট কালার নিয়েছি, তোমরা চাইলে কালারিংও নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি গিটারটা পরবর্তীতে কালার করব, যে রঙের সুতাই নেই, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটার উপরে সুন্দরভাবে ফিট করার চেষ্টা করছি। তো তোমরা একটু দেখে বুঝে নাও, আসলে এটা তো আর বলে আমি প্রপারলি বোঝাতে পারবো না কিভাবে এটা সেট করছি। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো সুতাটা যেন টান টান হয়ে থাকে সেই জন্য আমি উপর থেকে ঘুরিয়ে একটু স্ট্রেট করে আটকানোর চেষ্টা করছি, যেন সুতাগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো এরপর আমি হাত দিয়ে একটু সুতোগুলোকে সেট করে দিলাম। এরপর গ্লু দিয়ে নিচের সাইডে এবং উপরের সাইডে দুই সাইডে সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এটাকে আমি প্রপারলি শুকানোর জন্য অপেক্ষা করব। তো প্রথমে আমি রংটা শুকাতে দেব। তো শুকানোর পরে রংটা করলে আর হোয়াইট কালারের সাথে মিক্সড হয়ে যাবে না। আর অ্যাক্রিলিক কালারে বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই। হালকা যদি একটু বেশি ঘন থাকে রংটা, সেক্ষেত্রে হালকা একটু পানি ব্যবহার করলেই চলবে। তো এখন আমি এটাকে পুরোটাই ব্লু কালার করে নিচ্ছি। প্রথমে ব্লু কালার দিব, তারপর এই কালারটা শুকানোর জন্য আমি একটু অপেক্ষা করব। তো আই গেস তোমরা বুঝে ফেলেছো যে আমি এখানে কি রকম ডিজাইন করতে যাচ্ছি। তো এখন আমি পুরোটা সুন্দরভাবে কালার করে নিব। তো আমি এটাকে ব্লু কালার দিয়ে পুরোটা কভার করে ফেললাম, কারণ আমার এই গিটারটা পুরোটা ব্লুর মধ্যেই হবে।
তো এখন হচ্ছে আমি তারগুলো সহই কালার করে দিচ্ছি, কারণ ভিতরের অংশটুকু সুন্দরভাবে কালার করা হবে না নয়তো। তো এই জন্য হচ্ছে আমি একদম সুন্দর করে ব্রাশটাকে ভিতর দিকে দিয়ে দিয়ে সুন্দরভাবে কালার করে নিচ্ছি। তো এরপর আমি তারগুলোকে পরে হোয়াইট কালার করে দিব, কিন্তু এখন না, যখন কালারটা শুকিয়ে যাবে তখন। তো আমি সাইডেও হচ্ছে কালার ব্রাশ করে দিলাম। তো আমি এটাকে হোল নাইট শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে আমি ডিজাইনটা করছি। তো এখন হচ্ছে আমি এভাবে করে সুন্দর করে হোয়াইট কালারটা পেন্ট করে দিচ্ছি। তো তোমরা আই গেস বুঝে গিয়েছো যে আমি এটার কি থিমে করছি। আমি স্টারি নাইটের থিমে হচ্ছে এটাকে পেন্ট করে নিচ্ছি। তো এটা ড্র করা কিন্তু একদমই ইজি। তো এখন হচ্ছে আমি হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি, যেহেতু আমি ব্লু কালার থিম দিয়েছিলাম, মানে পিছনের যে কালারটা সেটাতে ব্লু দিয়েছিলাম, তাই হচ্ছে এখানে হোয়াইট দেওয়ার পরে অনেকটা হচ্ছে স্কাই ব্লু কালার চলে আসছে। তো আমার হচ্ছে এক্সট্রা করে আর স্কাই ব্লু কালারটা ইউজ করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমি হোয়াইট কালারটা দিয়ে আবার একটু ডট ডট করে নিচ্ছি, যেরকমটা হচ্ছে স্টারি নাইটের মধ্যে থাকে। তো এই পেন্টিংটার পিছনে কিন্তু অনেক বড় একটা স্টোরি আছে। তো সেই জন্য হচ্ছে এটা অনেক অনেক বেশি সবাই পছন্দ করে এবং পেন্ট করে। তো আমার কাছেও এটা ভালোই লাগে। তো স্টারি নাইট যে শুধু ব্লু আর হোয়াইট এবং ইয়েলো কালার কম্বিনেশন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে হচ্ছে তোমাদের পছন্দের কালার দিয়েও করতে পারো। তো আমি ভেবেছিলাম হচ্ছে একটা পিঙ্ক কালার থিমের মধ্যে স্টারি নাইট করব। তো কেমন হবে সেটা করলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করেছো যে আপু এটার ভিডিও বানান বা ওইটার ভিডিও বানান। তো আমি সবার রিকোয়েস্টগুলোই হচ্ছে লিখে রেখেছি। ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে, তো আমার হচ্ছে সাবস্ক্রাইবারদের পছন্দ অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে হচ্ছে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং হচ্ছে এত দ্রুত আমাকে 1K সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। তো যারা যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা দেখছিলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। এবং তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে কমেন্ট, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। সো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কী টাইপের ভিডিও চাও, কোন ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু জানাতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো করব, ঠিক আছে? তো এই তো আজকের হচ্ছে যে গিটারের ফুল টিউটোরিয়ালটা ছিল আমি আপলোড করে দিয়েছি। যারা এটা হচ্ছে রিক্রিয়েট করবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবে, ঠিক আছে? তো এই তো আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটু হচ্ছে ফিঙ্গারের সাহায্যে দেখছিলাম যে এটা অরিজিনালি গিটারের মতো বাজানো যায় কি না। তো যেহেতু হচ্ছে আমাকে বাসা থেকে গিটার কেনার পারমিশন দেয় না, সো আমি একটু বানিয়ে ফেললাম লুকিয়ে লুকিয়ে। তো শখের জিনিস তো আমরা চাইলে বানিয়েও ফেলতে পারি, তাই না? তো তোমরাও কিন্তু চাইলে এটা ইজিলি বানিয়ে ফেলতে পারো। আর এটা বানানোর জন্য কিন্তু এক্সট্রা তোমাদের কিছুই কিনতে হবে না। বাসায় যে হচ্ছে হাবিজাবি পড়ে থাকে সেগুলো নিয়েই তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। আর বানালে কিন্তু অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবে। তো এই তো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছিলে সবার জন্য হচ্ছে অবিরাম ভালোবাসা রইল, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। এবং অবশ্যই কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো টেক মাই লাভ, আল্লাহ হাফিজ।